সবাই অস্ত্র নামিয়ে রাখো, হাত ওপরে, চলো চাবি দাও তাড়াতাড়ি। চিঙ্গামের কবর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। হ্যান্ডস আপ, তোমাদের আমি গ্রেফতার। বন্দুক নামাও। মোটু মামু পাতলু মামু এসে গেছে। ইয়ে কি করছো মোটু? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। মোটু কি করছো নাকি? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও মোটু। সরি সরি, আমি স্বপ্ন দেখছিলাম যে আমি একাই অনেকগুলো গুন্ডাকে সাহায্য করে দিয়েছি। আজ মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ আছে, লড়তে হলে ওখানে গিয়ে লড়াই করো। আরে তুমি আমার হাড়গোড় কেন ভাঙছো? দেখো কারোর কাছে আর অজানা নেই যে টাইগার চ্যাং সারা পৃথিবী ঘুরে মানুষকে মার্শাল আর্ট ফাইটের জন্য চ্যালেঞ্জ করে থাকেন। আজ অবধি উনি কখনো হারেননি। আজ তিনি ফুরফুরি নগরের বাসিন্দাদের চ্যালেঞ্জ করেছেন। ওনার মোকাবিলা করতে আসছেন ফুরফুরি নগরের বক্সার। এইবার যিনি আসছেন তিনি পৃথিবীর 1 নম্বর মার্শাল আর্টস ফাইটার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইগার চ্যাং।
সাক্ষীরা, আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। ওই আহ! ওই! আহ! এই! আহ! এই! আহ! আহ! এই! এই! ওই! ওই! আহ! ওই! ওই! এই! 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 ওই! ওই! আহ! বাবা! এই! 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 ও বাবা! ও বাবা! এই! বাবা ছাড় রে! আহ! বাবা! বাবা! আমি বলেছিলাম না, আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব, অসম্ভব। আর কারোর আমার সঙ্গে লড়ার সাহস আছে? কোন সাহসী বীর পুরুষ আছে এই ফুরফুরি নগরে? যদি না থাকে তো সবাই চেঁচিয়ে বলো টাইগার, 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 টাইগার। উড়ি বাবা! টাইগার! 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 আরো জোরে, আরো জোরে, আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে। টাইগার! কি ব্যাপার মেয়র সাহেব, ফুরফুরি নগরে একজনও বাহাদুর নেই, সবাই কাপুরুষ। তাহলে আমি যতক্ষণ না চলে যাচ্ছি ততক্ষণ সবার চোখ নিচের দিকে থাকবে আর মাথা ঝুঁকে থাকবে। যদি কেউ মাথা তোলে আর আমার চোখে চোখ রাখে, তাকে আমার সঙ্গে লড়তে হবে। ইয়া! আমাদের ফুরফুরি নগরের আর এখানকার লোকেদের তোমার কোনো অধিকার নেই এভাবে অপমান করার। ওই মোটু পাতলু, তোমরা থেমে যাও। ওকে জানাতেই হবে যে চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। ওই টাইগার চ্যাং, আমি ফুরফুরি নগরের অপমান সহ্য করতে পারবো না। ফুরফুরি নগরের বাহাদুর দেখতে চাও না তুমি? আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। চিংগাম স্যার, আপনি এরকম করবেন না। না 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 না, আমাকে বাধা দিও না। আজ টাইগার চ্যাংকে ভালো করে বুঝিয়ে দেব যে ফুরফুরি নগরের বাহাদুরের অভাব নেই। এই যে টাইগার চ্যাং, তুমি ফুরফুরি নগরের বাহাদুর বাঘের বাচ্চা দেখতে চাও না? তো ওই দেখো। উরি বাবা! চিংগাম স্যার কি চালাক দেখছো? নিজেকে বাঁচিয়ে নিল আর মোটুকে ফাঁসিয়ে দিল। কমান মোটু, ওকে দেখিয়ে দাও এখানে বাহাদুরের কোনো অভাব নেই। সবাই আমার সাথে বলো, মোটু, 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 মোটু। মোটু, তুমি ওর সঙ্গে লড়তে পারবে না, তুমি মার্শাল আর্ট জানো না। আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাতে কাউকে না কাউকে তো যেতেই হবে না লড়তে। আমি এভাবে চুপচাপ অপমান হজম করতে পারবো না। মোটু, আরেকবার ভেবে দেখো, তুমি কিন্তু ফাইটার নও, তুমি টাইগার চ্যাংকে হারাতে পারবে না। ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি টাইগার চ্যাং তো কি ডাইনোসরের সঙ্গে লড়াই করতে পারি। হ্যাঁ,
লেগেছে না মোটু মোটু অনেক হয়েছে মোটু। মোটু যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে ফাইট, এবার তো হার মেনে নাও। না কখনো নয়। আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়বো। হ্যাঁ ফুরফুরি নগরবাসীরা মনে রেখো, আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। ইয়া! টাইগার চ্যাং, টাইগার চ্যাং, আমি এই জন্য হেরে যাইনি যে তোমার সঙ্গে লড়তে পারবো না, কিংবা আমি বাহাদুর নই। আমি এই জন্য হেরে গেছি কারণ আমি মার্শাল আর্টস জানি না। কিন্তু আমি আজ এখানে সবার সামনে তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি এই মার্শাল আর্ট শিখে একদিন তোমাকে তোমার গ্রামে গিয়ে হারাবো। ওকে? আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আমি অপেক্ষা করব, কিন্তু মনে রেখো, টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। টাইগার চ্যাং, টাইগার চ্যাং, তুমি আজ আমায় খুব মেরেছো, কিন্তু আমি শুধু 2-4টেই মারতে পেরেছি, কিন্তু সলিড মেরেছি না। নিজের চোখটা দেখো, দেখো কি সুন্দর লাগছে না? মোটু, তুমি এরকম একটা চ্যালেঞ্জ কেন করে দিলে? তুমি নিজেই জানো যে তুমি ওকে কখনো হারাতে পারবে না। মোটু সবাইকে হারাতে পারে। তোমাকে অভিনন্দন মোটু, লড়াইয়ে তুমি হেরে গেছো ঠিক কথা, কিন্তু মানুষের মন জিতে নিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি কত বাহাদুর। মোটু, তোমার মধ্যে যে জেদ আছে, যে ফাইটিং স্পিরিট আছে, তা দিয়ে তুমি মার্শাল আর্টের দারুণ ফাইটার হয়ে উঠতে পারো। তখন তুমি টাইগার চ্যাংকেও হারাতে পারবে। স্যার, আপনি কি আমাকে মার্শাল আর্টস শেখাবেন? টাইগার চ্যাংকে হারাতে হলে তোমাকেও সেই কোচের কাছে মার্শাল আর্ট শিখতে হবে, যার কাছে টাইগার চ্যাং শিখেছে। তার নাম হলো মাস্টার হিমনারেশ।
তবে আজকাল উনি আর কাউকে শেখান না, কিন্তু তুমি যদি ওনাকে রাজি করাতে পারো তাহলে তুমি টাইগার চ্যাংকে ঠিক হারাতে পারবেই। উনি থাকেন কোথায়? আমরা সবাই মিলে মোটুকে ওনার কাছে নিয়ে গিয়ে ওকে মার্শাল আর্ট শিখতে সাহায্য করব। ইয়েস, শীঘ্রই বলুন মাস্টার হিমনরেশ থাকেন কোথায়? আমরা সবাই মোটুর সঙ্গে যাব। মাস্টার হিমনরেশের স্কুল হিমালয় পাহাড়ের ওপরে হিমগ্রামে। মার্শাল আর্টস শেখা হয়ে গেলে টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। ওর গ্রাম কালগ্রামও হিমগ্রামের সামনের পাহাড়েই আছে। পাতলু চলো তাহলে আমরা হিমগ্রামের জন্য তৈরি হয়ে নি। দেখো, ওই যে ওইদিকে হিমগ্রাম, আর ওখানে কোনো গাড়ি বা বাস যায় না, পায়ে হেঁটেই যেতে হবে। কাপড় চাই, কাপড় কাপড় এদিকে এদিকে ফল আছে নেবেন নাকি? ভালো সোয়েটার ভাই দেখুন দেখুন ভালো ফল সস্তায় দেবো, খুব সস্তা। ভালো মাছ কত দেবো বলুন? আরে এই দেখুন না ভালো মাছ কুমড়ো কুমড়ো ভালো ভালো কুমড়ো পুকুর এখানকার। আমাদের কিছু কেনা নেই, কিছু কেনা নেই। আরে আমাদের বিরক্ত করবেন না, শুধু এইটুকু বলে দিন যে মাস্টার হিমনরেশের স্কুলটা কি উপরে আছে? আগে হ্যাঁ, ওই যে ওই ওপরে আছে। কোচ সিম্বা বলেছিলেন যে মাস্টার হিমনরেশের গ্রামের সামনে আর একটা পাহাড়ে টাইগার চ্যাংয়ের গ্রাম। তার মানে ওটাই হলো টাইগার চ্যাংয়ের গ্রাম। ওটা কালগ্রাম ডিং ডাঙের গ্রাম। টাইগার চ্যাং তো ওর জন্যই কাজ করে। এই ডিং ব্যাংটা আবার কে? শান্তি শান্তি চুপ সবাই, সর্দার ডিং ড্যাং আসছেন। কেমন আছো টাইগার চ্যাং? আর আমাকে বলো কেমন হলো তোমার পৃথিবী বিজয় করার অভিযান? হ্যাঁ মাস্টার ডিং ব্যাং, আমার অভিযান সফল হয়েছে। কেউ আমার সামনে দাঁড়াতেই পারেনি। এখন সবাই জেনে গেছে যে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব।
খুব ভালো, খুব ভালো। তুমি সারা পৃথিবীতে আমার এই স্কুলের নাম উজ্জ্বল করেছো। এবার দূর দূরান্ত থেকে লোক এখানে মার্শাল আর্ট শিখতে আসবে। চলো দেখে নি তোমার ভেতরে আজও কি ততটাই ক্ষমতা আছে যা এখান থেকে যাওয়ার আগে ছিল। দেখাও। ভয় পেও না, এটা নাও। দেখলেন মাস্টার, মাত্র 10টাই বাকি আছে। এবার তোমাকে আমি দেখাচ্ছি আমার কেরামতের নমুনা। সব স্টুডেন্ট আবার দাঁড়িয়ে পড়ো। টাইগার চ্যাং, তোমার এখনো অনেক প্র্যাকটিস দরকার, বুঝলে? আরে দাদা, হিম নরেশের বাড়ি কি এটাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে। তোমরা ঠিক মতো কাজ করো না। দেখো চারিদিকে কত ধুলো ময়লা লেগে আছে, চারিদিকে ময়লা। কাজ করতে হলে ঠিক করে করো, না হলে করো না। কি যেন বলে ইংরেজিতে? ডোন্ট করো, ডোন্ট করো। এবার যাও, পুরো বাড়িটা ঠিক করে পরিষ্কার করো। এক্সকিউজ মি, শুনুন, কি হলো? কোত্থেকে এসছো? কিভাবে এসছো? কার জন্য এসেছো? ওই ইংরেজিতে কি যেন বলে? ওয়াই কাম, ওয়াই কাম। আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করতে এসেছি। এর নাম মোটু। এই মাস্টারের কাছে মার্শাল আর্ট শিখতে চাই। কেন শিখবে? কিসের জন্য শিখবে? কি দরকার শেখার? মাস্টার হিমনরেশ কারোর সঙ্গে দেখাও করেন না, কাউকে আর মার্শাল আর্টও শেখান না। বেরো, বেরো এখান থেকে এক্ষুনি, এই মুহূর্তে। চলো বেরো, যাও যাও যাও। আরে আপনি কে আমাদের বেরিয়ে যেতে বলার? আমরা মাস্টার হিম নরেশের সঙ্গে কথা বলেই ছাড়বো। তুমি জানো আমি কে? আমার নাম হলো মুকরি, মানে হিমালয়ের রাজা। আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে একটা পাতাও নড়ে না। কি যেন বলে ওই ইংরেজিতে? পাতা ডোন্ট মুভ, পাতা ডোন্ট মুভ, মুভ। আরে এবার কি করব? চলো আগে কিছু পেটে দেওয়া যাক, খুব খিদে পেয়েছে। খালি খাই খাই। আগে যে কাজের জন্য এসেছো সেটা তো করো। সুগন্ধ! সুগন্ধ!
পেয়েছে আমার, খেতে দাও না। আরে উড়ি বাবা, ভূত ভাগাতে ভাগাতে আর লোক জড়ো হওয়ার আগে এখান থেকে পালাও গো, পালাও। আমরা এখান থেকে পালাতে পারবো না। আমরা কোনোভাবে এখানে লুকিয়ে থেকে মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করে ওনাকে মার্শাল আর্ট শেখাতে রাজি করাতেই হবে। আইডিয়া। আমরা কেননা বুঝছি যে সব চাকরগুলোকে এখান থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিলে কেমন হয়, তাদের বদলে আমরা এখানে কাজ করি। এভাবে লুকিয়ে থেকে আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করে ওনাকে রাজি করানোর জন্য কিছুটা সময় পেয়ে যাব। কিন্তু আমরা ভূত সাজবো কি করে? একজন চাকর ভয় পালিয়ে গেছে, তার মানে এটা নয় যে বাকি চাকররাও পালিয়ে যাবে। ভূত সাজতে হলে সত্যিকারের ভূতের মতো মনে হতে হবে, ভূতদের মতো উড়তে হবে, তবেই সব চাকরগুলো ভয়ে পালাবে। কিন্তু আমরা উড়বো কি করে? এটা আবার কি কঠিন কাজ আমার বন্ধুরা। আমার ফ্লাইং হেলমেট আর ফ্লাইং শুট কিসের জন্য আছে? আমাকে মারছি কেন বন্ধুরা? কেন মারছো? এটা বাকি। আরে ফ্লাইং হেলমেট থাকা সত্ত্বেও কেন আমাদের কয়েক হাজার সিঁড়ি তুমি চাপতে বললে? 1000 কিলোমিটার রাস্তা কেন হাঁটিয়ে নিয়ে আনলে? বলো বলো। সরি ভাইরে, সরি, আমি ভুলে গেছিলাম। এসো শীঘ্রই আমি তোমাদের দুজনকে ভূত সাজিয়ে দিয়ে বন্ধু। এই কালো রঙের ফ্লাইট হেলমেট গুলো রাতের অন্ধকারে ওরা দেখতে পাবে না, দেখে মনে হবে তোমরা উড়ছো। আরে বাবা, ভূত বলে কিছু হয় না, এসব তোমার মনের ভুল। এত বড় হয়েও ভয় পাও? পাতলু ভাই দেখো, চারটে লোক, এই সাইডের দুটো লোককে আমি খাবো। বাকি দুজনকে আমি খাবো। এই তোমরা স্নান টান করে ডাইনিং টেবিলে চলে আসো। আমাদের ভূতদের এলাকা ভাগ করা থাকে, এর বাইরে আমরা যেতে পারবো না। তোমরা ফিরে এসো, আমাদের ডিনারের সময় হয়ে গেছে, ফিরে এসো। আমরা আসবো না। ঠিক আছে, এসো না, কাল সকালে তো ফিরতেই হবে। আমরা তোমাদের ব্রেকফাস্টে খাবো। আমরা এখানে আর কখনো আসবো না, না ব্রেকফাস্টে না লাঞ্চে। চলো এবার রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, কাল সকালে আমরা মুকুরির কাছে কাজ চাইতে যাবো। সব চাকরগুলো যে কোথায় পালালো, একা হাতেই সব কাজ করতে হচ্ছে। আপনার জন্যই কোনো চাকর এখানে টেকে না। আপনি সবাইকে এত বিরক্ত করেন যে সবাই পালিয়ে যায়। নমস্কার স্যার, গুড মর্নিং স্যার। আরে কাল ভাগিয়ে দিলাম, আজ আবার এসে গেছো। যাও ভাগো এখান থেকে, 1 মিনিটের মধ্যে এখান থেকে না গেলে মেরে ছাতু বানিয়ে দেবো। ওই জন্য ইংরেজিতে কি বলে, ওই বিট বিট করে ছাতু বানিয়ে দেবো। আমরা হিম নরেশের সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না, কেউ আমাদের এখান থেকে বের করতে পারবেই না। মাস্টার হিমনরেশ,
নিচে কে আছে? দাদু তুমি দেখলে এদের? আমি সিঙ্গাম, ইন্সপেক্টর সিঙ্গাম। এত অপমান আমরা সহ্য করতে পারবো না। হাসা বন্ধ করো, নইলে কে দেখুন, খুবই ভালো। খুব ভালো খেতে। দাদু খেয়ে দেখো তুমি। স্যার স্যার, আমরা ফুরফুরি নগর থেকে এসেছি। আমাদের যে কোনো কাজ দিয়ে দিন আপনি। আপনার সঙ্গে এখানে থেকে আপনার সেবা করতে চাই স্যার। তোমাদের কাজ দরকার আর আমাদের লোক দরকার। তাড়াতাড়ি ভেতরে চলো, ভেতরে চলো। বলছি বলছি তোমাদের কি করতে হবে? ওই ইংরেজিতে কি যেন বলে একটা, ওই নিডিং। মাস্টার মাস্টার রেখে দিও ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়ে। এই হলো রান্নাঘর, রান্না করে ফেলো। যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে ডেকো, আমি এখানেই আছি, সারাক্ষণ আছি। ওই কি যেন বলে ইংরেজিতে, হেল্প শেল্প লাগলে ডাক দেবে, আমি এখানেই আছি। ও তোমরা এখানে রান্না করো আর আমি আর খুশিতে দাম বাগানে গিয়ে গাছেদের জল দি, কেমন? আরে গাছপালায় জল দেওয়ার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমরা রান্না করো, আমি কাঁচা লঙ্কার চাটনি বানাচ্ছি। ওটা আমি দারুণ বানাই। আটা কোথায়? মুকরি ভাই, আটার কৌটোটা কোথায়? আরে পাতলু, এই দেখো। পাতলু, কি করছো? জল কোথায়? জল কোথায়? জল চলে গেল, চলে গেল, চলে গেল। মাস্টার স্যার, জীবনে প্রথমবার স্যুপ বানিয়েছি। যদি খারাপ হয় তাহলে খেয়ে নেবেন। পরের বার আরো ভালো করে স্যুপ বানাবো। খুব একটা মন্দ হয়নি। আমাকে খাবার বানিয়ে খাওয়াতে হবে বলে তোমাদের আমি কাজে রাখিনি। ওই কাজ তো মুকরিও করে দেবে। আমি তোমাদের কাজে রেখেছি কারণ জন্মের পর থেকে টিমটিমকে আমি কোনোদিন এত খুশি দেখিনি, হাসতেও দেখিনি। তোমরা আসার পর থেকে ও হাসছে। এই প্রথম ও এত হেসেছে। ওকে আনন্দে রাখো তোমরা, বাকি সব মুকরি দেখে নেবে। ধন্যবাদ মাস্টার হিমনরেশ, ধন্যবাদ। আসলে আমরাও এখানে রান্নার কাজ করতে আসিনি। আমি আপনার কাছে মার্শাল আর্ট শিখতে এসেছি। যদি আপনি দয়া করে শিখিয়ে দিন, কৃতজ্ঞ থাকবো। আমি কাউকে শেখাই না। মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া আমি বহুদিন আগে বন্ধ করেছি। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। এবার তুমি কিছু একটা ভাবো, ভাবো মাস্টার হিমনরেশকে কিভাবে রাজি করাবো।
আইডিয়া। পাতলু, তোমার আইডিয়া কাজ করবে তো? 100% করবে। আমরা মাস্টার হিমনরেশকে জালে আটকে তুলে নিয়ে যাব। মোটু আমাদের মোকাবিলা করে ওনাকে বাঁচাবে। তারপর হিমনরেশ মাস্টার খুশি হয়ে মোটুকে মার্শাল আর্ট শিখিয়ে দেবেন। কিন্তু যদি এই প্ল্যান ফেল হয়ে যায়, মাস্টার হিমনরেশ আমাদেরকে ইডলি দোসার চাটনির মতো পিষে ফেলবে। আমরা কিন্তু খুবই ভয়ঙ্কর গুন্ডা বদমাশ বন্ধু, আর আমরা তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আইয়া 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 তা থাইয়া। তোমরা মাস্টার হিমনরেশকে ছেড়ে দাও, নয়তো আমি রেগে যাব। সরি, ভুল হয়ে গেছে। মাস্টার মশাই, সরি সরি বললাম, আর মারবেন না প্লিজ। আমরা এইসব মোটুর জন্য করেছি স্যার, আমরা গুন্ডা নই, আমরা ভদ্রলোক স্যার। এইসব নাটকের মানে কি? সরি স্যার, সরি। ভেবেছিলাম আপনাকে গুন্ডাদের হাত থেকে যদি বাঁচাই আমি, তাহলে আপনি খুশি হয়ে আমাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়ে যাবেন। ভালো কাজের জন্য বাঁকা পথ নেওয়াটা খুব ভুল জিনিস। তুমি মার্শাল আর্ট শিখতে পারবেই না। নিজের শরীর দেখো, এত মোটা পেট নিয়ে মার্শাল আর্ট কি করে শিখবে? এই পেটটা, এই পেটের সমস্যা তো আমি একদিনে মিটিয়ে দেব। ঠিক আছে, তুমি যদি পেট কমাতে পারো তাহলে আমি তোমাকে মার্শাল আর্ট শিখিয়ে দেবো। মোটু, এই পেট কি করে কম করবে? আমি চাই দাদু তোমাকে মার্শাল আর্ট শেখাক। চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না টিম টিম।
এই ফর্মুলাটা কাজ করে যাবে বন্ধু। এটা পরে নাও। তুমি হলে খুব একগুঁয়ে, কিন্তু তুমি আমাকে রাজি করাতে পারবেই না। আমার মনে হয় এবার তোমাদের ফিরে যাওয়া উচিত। দাদু, দেখো টিম, আমি চিরকাল এই কথাটাই বিশ্বাস করেছি যে মানুষ যদি নিজের মনে ভেবে নেয় তাহলে সে সবকিছুই করতে পারে। তাহলে সে পাহাড় কেটে রাস্তাও বানাতে পারে, সমুদ্রেও আগুন লাগাতে পারে। কিন্তু এই কথাটা হয়তো তোমার দাদু আমার কথাটা ঠিক মতো বুঝতেই পারেননি। এটা আমারই দোষ, হয়তো আমি ওনাকে ঠিক মতো বোঝাতেই পারলাম না। তুমি দুঃখ পেও না, আমি মার্শাল আর্ট শিখেই ছাড়বো, এখানে না হলেও অন্য কোথাও। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে ঠিক আসবো। হ্যাঁ, দাদু, মোটুকে আটকাও প্লিজ প্লিজ। আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ প্রথমবার চাইলাম। মোটুকে আটকাও। মোটু, তুমি মার্শাল আর্ট শেখার জন্য এত মরিয়া হয়ে উঠছো কেন? কোনো না কোনো হয়তো কারণ আছে। যদি সেই কারণটা আমার যথেষ্ট মনে হয়, আমি তোমাকে শিখিয়ে দেবো। সত্যি? আসলে স্যার, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল যখন টাইগার চ্যাং ফুরফুরি নগরে এসেছিল। তাহলে তুমি টাইগার চ্যাংকে হারানোর জন্য মার্শাল আর্ট শিখতে এসেছো? না স্যার, না, আমি কাউকে হারাতে চাই না। আরে আমি তো ফুরফুরি নগরের হারানো সম্মান পুনরুদ্ধার করার জন্য টাইগার চ্যাংয়ের সঙ্গে যুদ্ধে জিততে চাই। একই ব্যাপার, কিন্তু তোমার ভাবনাটা আমার ভালো লেগেছে। তোমার সাহসের প্রশংসা করতে হয়, কিন্তু টাইগার চ্যাংকে হারানো খুব কঠিন। ওকে মার্শাল আর্টস আমি শিখিয়েছি, নিজের স্টুডেন্টদের মতো নয়, নিজের ছেলের মতো। টাইগার চ্যাংকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি। মার্শাল আর্টসের পবিত্র বইয়ের একটা পাতা ধরে ধরে শিখিয়েছি। টাইগার, এই বইটা আমাদের পরিবারের 500 বছরেরও বেশি সময় ধরে আছে। এই বইটাতে মার্শাল আর্টসের এমন সব সিক্রেট ছিল যা আর কেউ জানতো না। টাইগার চ্যাংয়ের মুখের হাসি আমার জীবনের অক্সিজেন ছিল। ও খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিত। মাস্টার মশাই, যেদিন ওর ট্রেনিং শেষ হলো
আমার সেদিন খুব আনন্দ হচ্ছিল। টাইগার চ্যাং, আজ তোমার মার্শাল আর্টসের ট্রেনিং শেষ হলো। এবার তুমি আমার বদলে এই স্কুলের দায়িত্ব নাও। আমি তাহলে অবসর নিতে পারি। নমস্কার মাস্টার হিমনরেশ। মাস্টার ডিংব্যাং, আপনি এখানে হঠাৎ? শুনলাম আপনি নাকি অবসর নিতে চান, হ্যাঁ? তাই আমি আপনাকে সাহায্য করতে এলাম। আপনার মার্শাল আর্টসের পবিত্র গ্রন্থটা আমাকে বেচে দিন। আমি আপনাকে এত সোনার রূপ দেব যে আপনার সারা জীবন আরাম করে আনন্দে কেটে যাবে। মার্শাল আর্টসের পবিত্র গ্রন্থ বিক্রির জন্য নয়, আপনি এবার আসুন। ভালো করে ভেবে দেখুন মাস্টার হিমনরেশ, আমি আপনাকে সোনা রূপ হিরে জহরতে মুড়ে দেব। আপনি 100 বছর এই স্কুল চালিয়ে যত না কামাতে পারবেন তার থেকে 1000 গুণ টাকা আমি আপনাকে একদিনে দেব। সত্যি দেবেন? টাইগার চ্যাং, বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই। যাও এখান থেকে। ক্ষমা করে দেবেন মাস্টার। আরো একবার দেখুন মাস্টার হিমনরেশ, আমি এত কুটিল যে সূর্যের দিকে তাকালেও ও অন্ধকার হয়ে যায়। আর যে জিনিসটা আমি চেয়েও পাই না সেটা আমি ছিনিয়ে নিই। ডিংব্যাং! ডিংব্যাং, ওই পবিত্র গ্রন্থটা আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। ওটা নেওয়ার কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমি এতই কুটিল যে সূর্যের দিকে তাকালে সেও অন্ধকার হয়ে যায়। কথাটা মনে রেখো। চলো। টাইগার চ্যাং, তোমাকে দেখে আমার বেশ বুদ্ধিমান বলে মনে হচ্ছে। আমার অফারটা মাস্টার হিমনরেশ তো রিজেক্ট করে দিল, কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, সারা জীবন আরামে কাটবে, নয়তো সারা পৃথিবী জানে আমি এত কুটিল যে সূর্যের দিকে তাকালে সেও অন্ধকার হয়ে যায়। অন্ধকার।
কাল সকাল 5টায় ট্রেনিং শুরু হবে। জয় হো। দাদা ওইটা দেখেন তো। ওরে বাবা, এতটা নামতেই তো আমার প্রাণটা বেরিয়ে গেল। তোমরা শপিং করো, আমি একটু জিরিয়ে নি। তাড়াতাড়ি এদিকে দাও। এটা আবার কি খেলে ভাই? এরা তো ফুটবল খেলছে, কিন্তু কেউ এদের বলেই দেয়নি যে ফুটবল কিভাবে খেলতে হয়। দেখো কত ফাউল করছে। ওরা ফাউল করছে না, এই খেলাটা এইভাবেই খেলে। এটাকে ড্রাগন বল বলে। এই খেলায় পা দিয়ে বল ড্রাগনের মুখে ঢোকাতে হয়। ওহো, একবার দেখো তো কারা এসেছে। ফুরফুরি নগরের টিম এসেছে, আর ইনি হলেন এদের ক্যাপ্টেন। চলো এসো, হয়ে যাক ম্যাচ। মোটু চলো এখান থেকে। আরে এ তো মিংলি টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়াই করতে এসেছিল। হ্যাঁ আমি জানি, ও খুব খারাপ লোক। চলো আমরা অন্য কোথাও যাই। কি ভয় পেয়ে গেলে নাকি? ফুরফুরি নগরের বীর পুরুষরা ভয় পেয়ে গেল। বন্ধুরা একবার এই দিকে তাকাও। এই যে এই হলো মোটু, ও আবার টাইগার চ্যাংকে চ্যালেঞ্জ করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত দিয়ে গোল করো আর আমরা পা দিয়ে গোল করব। সাহস থাকলে চলে এসো, নাহলে বাড়ি গিয়ে মুখ লুকো। এখানকার লোকেরাও একবার দেখুক তো যে ফুরফুরি নগরে শুধু ভিতুরাই জন্ম নেয়। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এ তো মাথা চড়ে নাচছে। জুতোটাকে বোঝানো দরকার যে ওর জায়গা পায়ের নিচে, মাথায় নয়। চলো বন্ধুরা, হাত দিয়ে গোল তো আমরাও করতে পারি। চলো, এখন পেছোতে পারবো না, যা হবে দেখা যাবে। আমরা হাত দিয়ে গোল করবো আর তোমরা পা দিয়ে। আরে তোমাদের জন্য তো আমাদের পাই যথেষ্ট। ওকে, স্টার্ট গেম। এটা আমার না, ছাড়ো বলছি। গোল পোস্ট ওদিকে, আমাকে কেন মারছো? এত অন্ধকার কি করে হয়ে গেল? মামুনি লাইট জ্বালাও, মামুনি লাইট জ্বালাও। তোমরা চিটিং করছো। শুট করার বদলে তোমরা ওদের ধরে মারছো। তোমরা ফাউল করছো। হ্যাঁ হ্যাঁ, তোরাও মারুক আমাদের, আমরা কি বারণ করেছি নাকি? এই খেলায় সব অ্যালাউড। ঠিক আছে, যখন ওরা চিটিং করে খেলবেই না বলছে, তখন ওদের শিক্ষা দিতেই হবে।
না মোটু খাও আর শুরু হয়ে যাও। চলো চলো বাচ্চারা, যাও যাও, মা ডাকছে। এত ম্যাচ আরো আরেকবার, আরো একবার। মনে হচ্ছে মার খেয়ে ওদের পেটই ভরেনি। দুই টিমের স্কোর এখন সমান হয়ে গেছে। শেষ 1 মিনিট বাকি, তারপর খেলা শেষ। আমরা জিতে গেছি, জিতে গেছি আমরা। জয় হোক, জয় হোক। মোটু, মোটু তুমি পারলে কি করে? চলো বলছি তোমাকে, আমাদেরও কিছু সিক্রেট আছে। এটা কি করে সম্ভব? কি করে পারলো? ওরা পারলোটা কি করে? বাবা, এটা আমাকে তো জানতেই হবে। এরকম ভাবে খেলা সম্ভব নাকি? মোটু, মোটু, এই মোটু, তুমি এটা কিভাবে করলে? হ্যাঁ, আমরা আমাদের গেমের সিক্রেট কাউকে বলি না। ঠিক আছে, বলো না। যখন টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়বে না, তখন ও মারতে মারতে জেনে নেবে। ও তোমাকে এত মারবে, এত মারবে যে তুমি পৃথিবীর মতো চ্যাপ্টা হয়ে যাবে। আরে পৃথিবী চ্যাপ্টাটা গোল হয়। হ্যাঁ, পৃথিবী চ্যাপ্টা হয়। দেখো দেখো, নিচটা দেখো, কোথায় গোল বলো? চারিদিকটা তো চ্যাপ্টাই মনে হয়। ঠিক আছে, তুমি নিজে কি দেখে নাও, গোল নাকি চ্যাপ্টা। আমি আরো একটা স্কুল খুলবো ভাবছি, আর ফুরফুরি নগরেও কি তুই কোত্থেকে উড়ে এলি? বাস 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 পৃথিবী গোল, পৃথিবী গোল বাস। আমি 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 নিজের চোখে দেখে এলাম পৃথিবীটা গোল। গোটা গ্যালাক্সি ঘুরে এলাম আমি। ও এমন একটা পাঞ্চ মারলো, আমি গোটা মহাকাশ ঘুরে এলাম বাস। মোটু খুব শক্তিশালী, ওর সঙ্গে লড়তে যাবেন না বাস। ও এসে গেছে আপনাকে হারাতে। এই পাগলের মতো ভুলভাল বকছো। গার্ডস, একে ডাক্তারের কাছে নিয়ে যাও। এর মাথায় চোট লেগেছে, তাই ভুলভাল বলছে। বাস, মোটর সঙ্গে লড়তে যাবেন না বাস। ও একেবারে তৈরি হয়ে এসেছে বাস। আমাকে তো এক খুশিতে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীটা গোল। আপনাকেও দেখিয়ে দেবে বাস। ও মাস্টার হিমনারেশের কাছে ট্রেনিং নিচ্ছে, আর এই পুরো কথাটা তো বলতে দে বাস। বাস, মোটুটা আবার কে? আমি আপনাকে বলেছিলাম না বস, ফুরফুরি নগরে হেরে যাওয়ার পর একটা লোক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমার গ্রামে এসে আমাকে হারাবে। এ সেই লোক। ও এখান অব্দি পৌঁছে গেছে আর মাস্টার হিমনরেশের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে। টাইগার চ্যাং, তুমি তোমার প্রস্তুতি শুরু করো। আমি কোনো রিস্ক নিতে চাই না। ও তোমার সঙ্গে লড়তে এই অবধি এসে গেছে, আর মাস্টার হিমনরেশের কাছে ট্রেনিং নেওয়া শুরু করেছে। ওর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তুমি পুরো প্রস্তুত হও, কঠোর পরিশ্রম করো। ফোকাস আর ফেথ, এই দুটো শব্দ মাথায় রেখো। যেটা করছো পুরো ফোকাস তাতে রাখতে হবে, আর নিজের ওপর ফেথ রাখো, ভরসা রাখো যে তুমি সব করতে পারবে। ইয়েস মাস্টার। সবার আগে নিচে বাজারে গিয়ে জল নিয়ে এসে এই ড্রামটা ভর্তি করো। এটা ভরে গেলে ট্রেনিং এর পরের ধাপ শুরু হবে। ইয়েস মাস্টার। এতটা নামতে হবে।
তারপর আবার জল নিয়ে ওপরে উঠে আসতে হবে। কি করে করব? নিচে তো নামতে পারবো, কিন্তু জল নিয়ে ওপরে উঠবো কি করে? মাস্টার ইচ্ছে করে আমাকে দিয়ে এসব করাচ্ছে যাতে আমাকে মার্শাল আর্ট শেখাতে না হয়। মার্শাল আর্ট শিখতে হলে বুদ্ধির সঙ্গে শরীরকেও মজবুত হতে হয়। এই এক্সারসাইজটা সেই জন্য দেওয়া। চলো, আমিও তোমার সঙ্গে আছি। আমরা সবাই তোমার সঙ্গে আছি। সে তো আমিও সঙ্গে আছি, কিন্তু আমি নিচে গেলে মাস্টারের জন্য খাবার কে বানাবে? আমি আর ডক্টর ঝটকা রান্না করতে যাচ্ছি। আমিও সঙ্গে যাব। মোটু, তুমি চিন্তা করো না। না চিংগাম স্যার, আপনি বাড়ির বাকি কাজগুলো করুন। বাগানে জল দিতে হবে, ঝাড়পোছ করতে হবে। আমি আর টিম মোটুর সঙ্গে যাচ্ছি। ওকে। না না, আমি আর পারছি না। একটু জিরিয়ে নি, তারপর যাব। ফোকাস অ্যান্ড ফিট। দাদু বলেছে না, সিঁড়িগুলো ভুলে যাও, শুধু জলে ফোকাস করো। তারপর দেখো কখন নিচে পৌঁছে গেছো টেরি পাবে না। ওকে, তাহলে আমি জলটাকে ফোকাস করি। রেডি? জল 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 শেষে পৌঁছে গেছি। আর এই ভরে নিলাম জল। আরে পাতলু, তুমি কোথায়? আমি আর হাঁটতে পারছি না, না ফোকাস করতে পারছি, আর না ফেট আছে। আমার পা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। তারপর এই জলের বালতি। ওহো মোটু, ফোকাস ফোকাস। ওকে, তুমি যতবার বালতি নিয়ে ওপর নিচ করবে, আসবে যাবে, আমি ততবার তোমাকে একটা করে সিঙ্গারা দেব। সিঙ্গারা? জয় হোক! এই হলো না কথা। এবার দেখো ফোকাস কাকে বলে। টিম ক্লান্ত হলে চিরিয়ে নিও। সিঙ্গারা 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 সিঙ্গারা। বাবারে, এত তাড়াতাড়ি কি করে এলো? প্রথম দিন তো কেউ এত তাড়াতাড়ি ফিরতেই পারে না। সিঙ্গারা 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 সিঙ্গারা। সিঙ্গারা 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 সিঙ্গারা। মোটু, এ কি করে সম্ভব? তুমি কি করে পারলে? মাস্টার, ওকে সিঙ্গারের লোভ দেখে আপনি কিছু করাতে পারবেন। যখন ও সিঙ্গারার শব্দটা কানে শোনে না, তখন পুরো পৃথিবীটাকে ভুলে যায়, আর ও এত শক্তিশালী হয়ে ওঠে যে অসম্ভবকে সম্ভব করতে পারে। ও, তাহলে মার্শাল আর্ট শেখার কি দরকার? সিঙ্গারা খেয়ে টাইগার চ্যাংকে হারিয়ে দাও। কিন্তু এটা সমানে সমানে লড়াই হবে না। আমি ওর সমান সমান লড়াই করে ওকে হারাতে চাই, যাতে আমার ফুরফুরি নগরের হারানোর সম্মান আমি ফিরিয়ে আনতে পারি। তুমি শুধু বাহাদুরি নও, শত। আমার ভালো লাগলো। সিঙ্গারার নাম শুনে তুমি যেভাবে কাজ করো তাকেই ফোকাস বলে। তুমি যদি সিঙ্গারায় ফোকাস করে কাজ করতে পারো, তার মানে তুমি যে কোনো জিনিসে ফোকাস করতে পারো। এই কথাটা মনে রেখো।
হাতের পজিশন এরকম থাকবে, এমন পজিশনে। আরো পাওয়ার দাও, স্ট্রং রাখো, আলগা করো না, যাতে যদি কেউ মারে তুমি ব্লক করতে পারো। বুড়ি বাবা, এত সহজ কাজটা করতে পারছো না? এই দেখো, বাঁশের উপর হাঁটার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে গো। আইডিয়া! মোটু, দেখো এখানে কি আছে। মোটু, তোমার আমার কথা মনে নেই? তুমি সিঙ্গারা এত সুন্দর করে ফোকাস করতে পারো, তখন তোমার মধ্যে এমন একটা কনফিডেন্স এসে যায়, তখন তুমি যা ইচ্ছা করতে পারো। মার্শাল আর্টের ট্রেনিংও তেমন করো। মনে রেখো, ফোকাস অ্যান্ড ফেথ। মোটু, নান চাকুতে ফোকাস করো না, তুমি বলে ফোকাস করো। নান চাকু বলে লাগতে বাধ্য হবে। বলে ফোকাস, বলে ফোকাস করলে এই ছোট বলটা ফুটবলের মতো মনে হবে, তখন আর মিস হবে না। ঠিক করে ফোকাস করো, যেভাবে সিঙ্গারায় ফোকাস করো তুমি। এই যে শোনো, আমি ভাবছিলাম যে তুমি তুমি আমাকে মেরে মেরে আকাশে পাঠিয়ে দিয়েছ। ভাগ্য ভালো যে ডাক্তারবাবু আমাকে বুঝিয়ে দিলেন যে সেটা আমার মনের ভুল। আমি দিনের বেলাতেও মাঝে মাঝে স্বপ্ন দেখি কেউ কাউকে মাত্র একটা ঘুষি মেরে আকাশে থরি পাঠাতে পারে। মোটুই তোমাকে দেখালো যে পৃথিবীটা গোল, গোল কিনা। ওটা আমার মনের ভুল, স্বপ্ন দেখেছিলাম। বললাম তো একবার, পৃথিবীর চ্যাপটা গোল নয়। হ্যাঁ, আরে তোমার জিওগ্রাফি দেখছি খুব বেশি খারাপ। আচ্ছা দেখো, এবার তুমি আরো অনেক কিছু দেখতে পাবে। সূর্য গরম, চাঁদ ঠান্ডা। মোটু, তুমি আগে সিঙ্গারাটা খেয়ে ফেলো। খিদে পেয়েছে হয়তো তোমার। ততক্ষণ আমি ওকে কাগজ কলমটা দিই, ওপরে গিয়ে সব নোট করে আসবে। নাম 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 নাম। রেডি, স্টেডি। চলে গেল রে, চলে গেল।
আমি শুনলাম মাস্টার হিমনরেশ ওই মোটুকে নাকি দুর্ধর্ষ ট্রেনিং দিচ্ছে, আর এই খবরটা তোমার জন্য খুব খারাপ টাইগার চ্যাং। আপনি চিন্তা করবেন না, ওই মোটুকে আমি 1 মিনিটে হারিয়ে দেব। রে আবার কি হলো? এবার কোথা থেকে ঘুরে এলি? বাস, ওর সঙ্গে লড়তে যাবেন না বাস। ও আমাকে দেখিয়ে দিয়েছে যে চাঁদ ঠান্ডা বাস আর সূর্য গরম। আমি 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 নিজের চোখে দেখে এলাম বাস, মানে মানে অনুভব করে এলাম বাস। সূর্য গরম, খুব গরম বাস, খুব গরম। আর চাঁদ ঠান্ডা বাস, খুব ঠান্ডা। আমার কথা শুনুন বাস, ওর সঙ্গে লড়তে যাবেন না। ও আপনাকে চাঁদ সূর্য দেখিয়ে দেবে বাস, ওর সঙ্গে ঝামেলা করবেন না বাস। গার্ডস, একে ডাক্তারের কাছে নিয়ে যাও। বাস আমার কথা শুনুন বাস, ও খুব শক্তিমান, সর্বশক্তিমান। ও মহাবলী বাস, ও মহাবলী। আরে কথাটা তো বলতে দে বাস। আমার মনে হচ্ছে ও সত্যি কথাই বলছে। আজ রাতে আমার লোকেরা গিয়ে মোটুর খেল খতম করে দেবে। হাহা, কারণ আমি চাই না ও এখানে এসে তোমাকে হারিয়ে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিক, বুঝলে? কিন্তু মাস্টার, আমি ওকে হারিয়ে দেব, ভরসা রাখুন। তোমার উপর আমার ভরসা আছে, আছে তোমার উপর ভরসা, কিন্তু এই মোটুকে বিশ্বাস নেই। একটা পিঁপড়ে যদি হাতির সুরে ঢুকে পড়ে তাহলে হাতিকেও পাগল করে দেয়। আর এই চাঁদ সূর্যে পাঠানোর ব্যাপারটা বিপদের মনে হচ্ছে। জানি না কি কি শক্তি সঙ্গে করে ও এনেছে। মোটু, তুমি কালকে সূর্য দেখতে পাবে না। এই, কে ওখানে? ওখানে কে? টিম টিম, দেখো ওখানে কে আছে। মোটু, পাতলু, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কোথায়? হ্যাঁ। কি করে করলেন মাস্টার? কিং ব্যাংকে বলে দিস, আবার এদিকে চোখ তুলে তাকালে সারা জীবনের মতো অন্ধ করে দেব। মাস্টার হিমনরেশ, মাস্টার হিমনরেশ, আপনি কি করে করলেন এসব? এটা তো মার্শাল আর্ট নয়। এটাও মার্শাল আর্টই, কিন্তু খুব অ্যাডভান্স। এসব শিখতে গেলে অনেক বছরের সাধনা দরকার। এটার জন্য পুরো ফোকাস, ভয়ঙ্কর মনোযোগ আর নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হয়। ফুল ফেট দরকার হয়। আপনি এই আর্টটা আমাকে শেখাবেন? মোটু, আমি বললাম তো, এটার জন্য অনেক বছরের সাধনা দরকার। আপাতত তুমি যেটা শিখছো সেটা মন দিয়ে শেখো। আচ্ছা।
মোটু, আজ তোমার ট্রেনিং শেষ হলো। এবার তুমি টাইগার চ্যাংকে চ্যালেঞ্জ করতে পারো। মাস্টার, আপনি আমাকে নিজের শিষ্য হওয়ার সুযোগ দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। মোটু ঠিকই বলছে মাস্টার মশাই, আপনি ওকে মার্শাল আর্ট শিখিয়ে খুব উপকার করেছেন। চলো, টাইগার চ্যাং এর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এক মিনিট। এসব কি হচ্ছে? কিছু নয়, এমনি চেষ্টা করছিলাম। যদি পারতাম তাহলে বুঝতাম যে ট্রেনিং শেষ হয়ে গেছে। মোটু, তোমার ট্রেনিং শেষ হয়েছে, বিশ্বাস রাখো। যাও, আজকে বিশ্রাম নাও। টিম কাল তোমাকে টাইগার চ্যাং এর সঙ্গে লড়াই করার জন্য নিয়ে যাবে। আপনি যাবেন না? আমি যেতে পারবো না। আমি আমার স্কুল ছেড়ে কোথাও যাই না। তুমি যাও, আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব। কতবার বারণ করলাম, কিন্তু ও কথাই শুনলাই না। আজ চাঁদ তারাদের দেশ দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলছো।
টাইগার 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 টাইগার। কোচ সিম্বা, কি ভাবছেন? কোথায় সেই ফুরফুরি নগরওয়ালারা? ওরা তো এখনো এসে পৌঁছায়নি মাস্টার ডিংব্যাং। আর ওরা আসবেও না। ওরা জানে টাইগারের হাত থেকে ছাড়া পাওয়া যায়, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। ওয়াও, বিশ্বাসই হচ্ছে না আমি উড়তেও পারি। খুব মজা হচ্ছে। ইয়ে! মাস্টার ডিংব্যাং, এরা হলেন মোটু, পাতলু আর তাদের বন্ধুরা। আর মোটু, ইনি হলেন এই কালগ্রামের অধীশ্বর মাস্টার ডিংব্যাং। আসতে একটু দেরি হলে বলে দুঃখিত। ডক্টর ছটকা, তুমি তোমার কাজ শুরু করে দাও। এসব কি হচ্ছে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার বড় দাদা, এটা ক্যামেরা আর ডিশ অ্যান্টেনা। আমরা চাই যেভাবে গোটা ফুরফুরি নগরের সামনে মোটু মার খেয়েছিল না, তেমনি আজ গোটা ফুরফুরি নগর টাইগার চ্যাংকে মার খেতে দেখবে। এখান থেকে সোজা লাইভ টেলিকাস্ট হবে। কেমন আমার বন্ধুরা? Mortu! 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 আজকে ওরা আবার একবার ওই মোটুকেই মার খেতে দেখবে। বন্ধুরা, ফুরফুরি নগর থেকে মোটু এসেছেন, যিনি টাইগার চ্যাংকে চ্যালেঞ্জ করেছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কি দম ফুরিয়ে গেল? ভালো, খুব ভালো। দেখে ভালো লাগলো যে তুমি মাস্টার হিমনরেশের থেকে অন্তত কিছু শিখে এসেছো। কিন্তু মোটু, আজ তোমার জীবনের শেষ লড়াই হবে। শেষ লড়াই। আরে কথা বলা বন্ধ করো, লড়াই শুরু করো। চলো দেখা যাক এটা আমার শেষ লড়াই না তোমার। টাইগার চ্যাং, হাসা বন্ধ করো আর ফাইট করো। Yeah!
টাইগার চ্যাং, ফাইট ফাইট! উড়ি বাবা, এ আবার কি ফাইট করবে? এর তো অবস্থা টাইট হয়ে গেছে। মোটু সাবধান! এটা চিটিং হচ্ছে। মার্শাল আর্টসের ফাইটে সুপার পাওয়ার ইউজ করা যায় না। আমি জেতার জন্য লড়াই করি। আজ অব্দি আমি কোনোদিন হারিনি, আজকেও হারবো না। ফোকাস আর ফেট, এই দুটো শব্দ মনে রেখো। যেটা করছো পুরো ফোকাস রেখে করো। নিজের ওপর আস্থা রাখবে, ভরসা রাখবে যে তুমি সব করতে পারো। সাবাস মোটু! মোটু, তুমি পারবে করতে। তুমি এটাও শিখে নিয়েছো। এটা হতে পারে না। এত কম সময়ের মধ্যে ও এত কিছু কি করে শিখতে পারে? মা, মোটু সব কিছু করতে পারে। বন্ধুরা, এই ফাইট জিতে গেছেন ফুরফুরি নগরের মোটু। না, তুমি এখান থেকে জিতে বেঁচে ফিরতে পারবে না। গার্ডস, আজ এখান থেকে বেঁচে কেউ যেন না ফিরতে পারে। সবাইকে ঘিরে ফেলো। এই! স্টপ! স্টপ ইন দ্য নেম অফ ল! তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি! পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া! মোটু, তোমার দিকটা তুমি দেখো, আর আমি ওদিকে চিংগাম স্যারকে ফাইট করাচ্ছি। চিংগাম স্যার, গুলি চালাতে শুরু করুন। ফায়ার! আমাকেও প্লিজ একটা পাঞ্চ প্লিজ।
দেখলেন 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 সূর্য গরম, চাঁদ ঠান্ডা বাস, চাঁদ ঠান্ডা। আমি তো আগেই বারণ করেছিলাম, আপনারাই তো শুনলেন না। আমি বারণ করেছিলাম মা। বাস মোটু বাস, লোকে বলে না, আমি বলছি টাইগার চ্যাংয়ের হাত থেকে চারা পেলেও পেতে পারো, কিন্তু মোটুর হাত থেকে চারা পাওয়া অসম্ভব। মোটু যদি সূর্যের দিকেও তাকায় তাহলে অন্ধকার হয়ে যায়। আমাদের ক্ষমা করে দাও, আমরা চাঁদ আর সূর্যতে আর যেতে চাই না। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে যাও, দাও। ক্ষমা করে দিলাম, কিন্তু তার আগে মাস্টার হিমনরেশের মার্শাল আর্টসের পবিত্র গ্রন্থটা নিয়ে এসো। আজকের পরে যদি কখনো মাস্টার হিমনরেশকে বিরক্ত করো না, তাহলে আমরা আবার ফিরে আসবো, বুঝলে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মাস্টার, এই নিন মার্শাল আর্টসের পবিত্র গ্রন্থ। তার মানে তুমি জিতে গেছো, অভিনন্দন। ওই ইংরেজিতে যেন কি বলে, কনগ্রেটুলেটন। আরে কংগ্রেচুলেটন নাই, কংগ্রেচুলেশনস। আপনার ট্রেনিং ছাড়া আমি পারতাম না গো। তোমার দৃঢ় সংকল্পই তোমাকে জিতিয়ে দিয়েছে। তুমি সবাইকে দেখিয়ে দিয়েছো যে মানুষ একবার দৃঢ় সংকল্প করে নিলে অসাধ্য সাধন করতে পারে, সে অসম্ভবকে সম্ভব করতে পারে। টাইগার চ্যাংকেও লড়াই করে হারানো অসম্ভব নয়, খুবই সম্ভব। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी, ना धेला ना दमड़ी ना कौड़ी, रे मोटू और पतलू की जोड़ी। ना धेला ना दमड़ी ना कौड़ी, रे मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। मोटू के पेट में भूख भरी है, टायर के जैसे भूख भरी है रे। पतलू तो मर जाए मूंगफली से, बच के निकल जाए पतली गली से। मोटू के